আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি দারুণ বিষয় সম্বন্ধে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আমরা মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন সময় রেজাল্ট বিষয়ক বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে রেজাল্টগুলো আমরা আউটপুট বের করি, সেই রেজাল্টগুলোকে আমরা কত সুন্দরভাবে আমাদের মাইক্রোসফট এক্সেলের মধ্যে প্রেজেন্টেশন করতে পারি। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলে চলে যাই। বন্ধুরা, আমি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিট এখানে ওপেন করেছি এবং এই স্প্রেডশিটের মধ্যে কিছু মানুষের নাম রয়েছে এবং তাদের যে প্রাপ্ত মার্কস সেটা রয়েছে। তো আমাদের দেশে সাধারণত কোনো স্টুডেন্ট পরীক্ষা দিলে পরে সেই পরীক্ষায় তার যে অবটেন মার্ক বা প্রাপ্ত নম্বরটি থাকে, সেটি সর্বনিম্ন যদি কেউ 32 পেয়ে থাকে তাহলে তাকে ফেল হিসাবে ধরা হয়, এবং 33 বা তার চেয়ে বেশি নম্বর যদি পায় তাদেরকে পাস হিসেবে ধরা হয়। তো এখন আমাদের এই যে পাস এবং ফেল, এই সংখ্যাগুলোকে আমরা বিভিন্ন সময় রেড কালার এবং গ্রিন কালার দিয়ে চিহ্নিত করে থাকি। যারা ফেল করে তাদেরকে রেড কালার দিয়ে চিহ্নিত করি এবং যারা পাস করে তাদেরকে আমরা গ্রিন কালার দিয়ে চিহ্নিত করতে পারি। অথবা অনেক সময় আমরা বিভিন্ন সময় ক্রস চিহ্ন এবং টিক মার্ক দিয়ে মূলত এই সংখ্যাগুলোকে চিহ্নিত করতে পারি। আজকের ভিডিওতে আমরা এমন একটি টিউটোরিয়াল দেখব, যে টিউটোরিয়ালের মধ্যে আমরা নাম্বারের যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটের মধ্যে ফর্মুলা ব্যবহার করে আমরা আমাদের যে এই পাস এবং ফেল সেটাকে ইন্ডিকেট করতে পারবো। তাহলে বন্ধুরা, কাজগুলো আমরা কিভাবে করব? প্রথমত, আমরা যেই রেঞ্জটুকুর মধ্যে এই পাস এবং ফেলের যে মার্কগুলো বা কালারটা চেঞ্জ করব সেটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা এই যে মার্কস নামের যে রেঞ্জটুকু রয়েছে এই রেঞ্জটুকুকে প্রথম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাব এই যে হোম মেনুর মধ্যে যে নাম্বারিং অপশনটি রয়েছে, সেই নাম্বারিং এরিয়ার এই যে অ্যারোটি রয়েছে সেই অ্যারোতে আমরা ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর আমাদের সামনে ফরম্যাট সেলের একটি পপ আপ মেনু আমাদের সামনে আসবে। এখান থেকে আমরা চলে যাব এই নিচের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কাস্টমস। এই কাস্টম যে অপশনটি রয়েছে সেখানে চলে যাব এবং কাস্টমে আসার পরে এখানে প্রথমে যে জেনারেল অপশনটি রয়েছে সেটি সিলেক্টেড থাকবে। আমরা এই জেনারেলটাকে মুছে ফেলব। মুছে ফেলার পরে আমরা এখানেই মূলত একটি ফর্মুলা ব্যবহার করব। এই ফর্মুলার মধ্যে আমরা প্রথমত একটি কালার কোড ব্যবহার করব। মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কালারকে বিভিন্ন ধরনের কালার কোডের মাধ্যমে ইন্ডিকেট করতে পারি। তার মধ্যে যেহেতু আমরা দুইটা কালার ব্যবহার করব, এর প্রথমটি হচ্ছে গ্রিন কালার, যেটির মাধ্যমে আমরা মূলত পাসটাকে ইন্ডিকেট করব। আরেকটি হচ্ছে রেড কালার, যেই কালারটির মাধ্যমে আমরা মূলত ফেলটাকে ইন্ডিকেট করব। সুতরাং আমাদের প্রথমে নিয়ে আসতে হবে যে পাশের যে কালারটি, সেটি পাশের কালার হচ্ছে গ্রিন কালার। সুতরাং এখানে আমরা যদি কোনো কালার কোড ব্যবহার করতে যাই, প্রথমে আমাদেরকে একটি থার্ড ব্র্যাকেট ওপেন করতে হবে। আমরা এখানে গ্রিন কালারের যে কালার কোডটি রয়েছে সেটিকে দেব। গ্রিন কালারের কালার কোড হচ্ছে কালার 10। তো আমরা এখানে COLOR কালার শব্দটি লেখার পর আমরা এখানে 10 দিব। এই কালার 10 হচ্ছে মূলত ডিপ যে গ্রিন কালারটি রয়েছে সেটিকে নির্দেশ করবে। সুতরাং এখানে আমরা এই কালার 10 যে কোডটি সেটি নিয়ে আসলাম। এখন আমরা এই কালার কোডের যে ব্র্যাকেটটি আমরা ওপেন করেছিলাম সেই ব্র্যাকেটটি আমরা ক্লোজ করে দিলাম। তো কালার কোড দেওয়ার পর আমাদের মূলত যে ফর্মুলাটি বা আমাদের যে আর্গুমেন্টটি রয়েছে সেটির আর্গুমেন্টটি আমরা এখানে বসাবো। আমাদের আর্গুমেন্ট ছিল যে কোনো স্টুডেন্ট যদি 32-এর উপরের মার্কস পায় তাদেরকে আমরা কি করব, পাস হিসেবে গণ্য করব। সুতরাং এখানে আমরা আর্গুমেন্টটি ব্যবহার করব এবং এখানে আর্গুমেন্টটি ব্যবহার করতে গেলে আমাদের একটি থার্ড ব্র্যাকেট ওপেন করতে হবে। থার্ড ব্র্যাকেট ওপেন করার পরে আমাদের কি করতে হবে, যে গ্রেটার দ্যান 32। সুতরাং এখানে আমরা 32 গ্রেটার দ্যান করে দিলাম। গ্রেটার দ্যান 32 এর পরে আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে এরপর আমাদের যেটা করতে হবে, এখানে একটি হ্যাশ যে চিহ্নটি রয়েছে সেরকম একটি হ্যাশ চিহ্ন এখানে দিতে হবে। এই যে ফর্মুলাটি আমরা ব্যবহার করেছি, এই ফর্মুলাটি দ্বারা এখন পর্যন্ত এতটুকু প্রমাণিত হবে যে কেউ যদি 32-এর উপরে নাম্বার পায় তাহলে তার কালার কোড হবে কালার 10, মানে ডিপ গ্রিন কালার। তো এটা এরপরে আমাদের হচ্ছে পরবর্তী, অর্থাৎ 32-এর চেয়ে যদি কেউ কম পায় সেক্ষেত্রে আমরা এখানে একটি সেমিক্লোন চিহ্ন ব্যবহার করে তারপরে এখানে আমরা দিব, এখানে একটি আবার কালার কোড ব্যবহার করব। কালার কোডটি হচ্ছে, আমরা যেহেতু বলেছিলাম যে কেউ ফেল করলে রেড কালার হবে, সুতরাং রেড কালারের কালার কোড হচ্ছে COLOR কালার 3। রেড কালারের কালার কোড হচ্ছে 3। আমরা এখানে কালার 3কে কল করলাম। কালার 3কে কল করার পরে আমরা এখানে একটি হ্যাশ চিহ্নকে কল করব। ব্যাস, আমাদের যে আর্গুমেন্টটি ছিল সেটি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা যখন ওকে প্রেস করলাম তখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সবগুলো নাম্বারের, এখানে 33 বা 33-এর চেয়ে বড় যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক গ্রিন কালার ধারণ করেছে এবং 33-এর নিচে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু অটোমেটিক রেড কালার ধারণ করেছে। এখন এখানে কথা হলো, আমরা চাইলে কিন্তু এই নাম্বারগুলোর সাথে
টিক মার্ক এবং ক্রস মার্কও ব্যবহার করতে পারি। সেটা আমরা কিভাবে করব, আমরা আবার এখান থেকে চলে যাব এই যে নাম্বারিং ফরম্যাটে। যেহেতু আমাদের এই রেঞ্জটুকু সিলেক্টেড আছে, আমরা নাম্বার ফরম্যাটে যাব। নাম্বার ফরম্যাটে যাওয়ার পরে এখানে যে ফর্মুলাটি আমরা ব্যবহার করেছিলাম ঠিক সেম ফর্মুলাটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করব। প্রথম ফর্মুলাটি দেওয়া আছে, ব্যাস এতটুকুই থাকুক। আমি পরবর্তীতে যে ফর্মুলাটি বা আর্গুমেন্টটি ছিল সেটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা এখানে কি চাচ্ছি, যে যদি কেউ পাস করে তাহলে তার সাথে আমরা কি চিহ্ন ব্যবহার করতে চাচ্ছি, আমরা এখানে একটি টিক মার্ক ব্যবহার করতে পারি। আর টিক মার্কটি ব্যবহার করব আমরা একটা স্পেস দিয়ে। সুতরাং এখানে আমি একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর আমরা যদি উইন্ডোজ বাটনটির সাথে ডট যে বাটনটি রয়েছে সেটিকে প্রেস করি তাহলে আমাদের সামনে এরকম ইমোজি টাইপিংয়ের একটি মেনু চলে আসবে। এখান থেকে আমরা এই যে লাস্টে একটি লাভ ইমোজি আছে বা সিম্বলসের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা একটু নিচের দিকে গেলেই এখানে আমরা কিন্তু টিক মার্কটি দেখতে পারবো। তো আমি এখান থেকে টিক মার্কটি দিয়ে দিলাম। টিক মার্কটি দেওয়ার পরে প্রথমে যেহেতু আমরা আর্গুমেন্ট দিয়েছিলাম যে কেউ 32-এর উপরে পেলে তার কালারটি হবে গ্রিন কালার, এবং সাথে এখন যেহেতু আমি টিক মার্কটি দিয়েছি তার সাথে একটি টিক মার্ক চলে আসবে অটোমেটিক। এরপরে আমরা এখানে একটি সেমিক্লোন ব্যবহার করলাম। সেমিক্লোন ব্যবহার করার পরে আমাদের পরবর্তী যে আর্গুমেন্টটি ছিল সেই আর্গুমেন্টটি আমরা এখানে ব্যবহার করব। সুতরাং আমাদের পরবর্তী আর্গুমেন্ট ছিল যে রেড কালার, আমরা কালার কোড ব্যবহার করব COLOR কালার 3, তার মানে এটা রেড কালার কোড। আমরা এটা ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা একটা হ্যাশ চিহ্ন নিয়ে আসব। হ্যাশ চিহ্ন নিয়ে আসার পর আমরা এখানে আরেকটি স্পেস দিব। স্পেস দেওয়ার পরে যদি কেউ ফেল করে তাহলে আমরা কি করব, তাকে ক্রস মার্ক দিব। তো ক্রস মার্ক দেওয়ার জন্য আমরা আবার উইন্ডোজ বাটনটির সাথে আমরা ডট বাটনটিতে প্রেস করব। উইন্ডোজের সাথে ডট বাটনটিতে প্রেস করার পরে আমাদের সামনে আবার সেই সিম্বলের যে মেনুটি রয়েছে সেই মেনুটি চলে আসবে, এবং এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে একটি ক্রস মার্ক রয়েছে। এই ক্রস মার্কটি ব্যবহার করব। ব্যবহার করার পর আমরা যদি এখন ওকে প্রেস করি তাহলে দেখতে পারবেন বন্ধুরা যে যে নাম্বারগুলো 33-এর উপরে রয়েছে সবগুলোতে কিন্তু টিক মার্ক চলে আসছে, এবং 32 এর নিচে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে কিন্তু অটোমেটিক ক্রস মার্ক চলে আসছে। এখন ধরেন আমি এখান থেকে এই নাম্বারটির এখানে যে 33 মার্ক রয়েছে এই 33 মার্কটাকে যদি আমি এখানে 25 করে দিই তাহলে দেখেন বন্ধুরা অটোমেটিক কিন্তু এখানে একটি ক্রস মার্ক চলে আসছে। এখন দ্বিতীয় সারিতে রয়েছে 32, এটাকে যদি আমি 41 করে দিই অর্থাৎ পাস মার্ক করে দিই তাহলে দেখতে পারবেন যে অটোমেটিক এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে। তো বন্ধুরা এই বিষয়টি অনেক মজার না? যদি এই আজকের ভিডিওটি দেখে আপনি মজা পেয়ে থাকেন বা কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার যে কোনো ধরনের কম্পিউটার বা ল্যাপটপের সমস্যা কিংবা মাইক্রোসফট অফিস বিষয়ক যে কোনো ধরনের সমস্যা নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন। আমাদের সাথে আলোচনা করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। আপনি চাইলে ইউটিউবের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও জয়েন হয়ে আপনি আমাদের এই ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন। আমরা সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।